হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নেক্সট পার্ট নিয়ে, দীঘা ট্যুরের নেক্সট পার্ট নিয়ে। তো নেক্সট পার্টে সেরকম আর কিছু নেই, অল্পই জাস্ট একটু ভিডিও আছে। সেটা হচ্ছে কি, এই যে দীঘার, এটা না মন্দারমণি বিচেই ওই বোট চড়েছিলাম, তো তারই একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম এটাই। আর দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে, পুরো মাঝ সমুদ্রে নিয়ে গেছিলো, তো অসাধারণ লাগছিল সমুদ্রটা। তো যাই হোক, আমরা সবাই মিলে চড়েছিলাম। সোনা তো একদম ভয়ে নিচে বসে আছে, আমিও ভয় পেয়েছিলাম প্রচণ্ড, নিচে বসেছিলাম। তো তারপর ওখান থেকে আবার চলে এসেছিলাম দীঘাতে এসে রাত্রিবেলাতে বসেছিলাম একটু চাঁদের যে আলোটা পড়ছিল সমুদ্রের, সেটা দেখতে দারুণ লাগছিল। একটা সাইড দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওই দিনকে এত ভিড় ছিল, শুধু ওই দিন বলে নয়, মানে এত আমরা যেদিন গেছি এত প্রচণ্ড ভিড় ছিল, পরিমাণ ভিড় ছিল। তারপরের দিন থেকে তো দেখছিলাম সকালবেলা এত পরিমাণ ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গা অব্দি নেই। অফ সিজন হলেও, মানে সবাই বলেন অফ সিজন, কিন্তু অফ সিজন হলেও যে এতটা ভিড় হবে, মানে আমরা এক্সপেক্টই করতে পারিনি যে এতটা ভিড় হবে। আর রাত্রিবেলা হলেই মানে এত পরিমাণ ভিড়, মনে হচ্ছে যেন মেলা বসেছে, এত পরিমাণ ভিড়, দাঁড়ানোর জায়গা ছিল না। তো যাই হোক, দেখো এই জায়গাটা এত ভালো লাগছে, ঢেউ আসছে আর চাঁদের যে আলোটা পড়ছে, যেন ওখানে বসে বসে আমি গান করছিলাম বসে বসে, যে মানে ওই সুন্দর মুহূর্তটা দেখে একদম মানে যে কারোর মনে একটা কবিতা বা গান অনায়াসে চলেই আসবে, এত সুন্দর দেখতে। তো যাই হোক, ওখান থেকে আমরা আবার চলে গেছিলাম একটু মাছ ভাজা খেতে। দীঘায় যাব আর মাছ ভাজা খাবো না, সেটা তো হতে পারে না। তবে এবার আমি মাছ ভাজা কিন্তু খাইনি, যতবার গেছি ততবার তো মাছ ভাজা খেয়েছি। তো এইবার একটা অন্য জিনিস দেখলাম, তাই ভাবলাম যে না, ওটাই ট্রাই করব, মাছ ভাজা খাবো না। অন্য জিনিস বলতে আমি নিয়েছিলাম অক্টোপাস খাওয়ার বহুত দিনের ইচ্ছে ছিল, খুব শখ ছিল যে একদিন অক্টোপাস খাবো, একটা অক্টোপাস খাবো। বলা ভুল, একটু চুইংগামের মতো খেতে, আর মাছের মতোই, অন্য কিছু না, নর্মাল। ওয়াও! তবে এই যে আমি অক্টোপাস খাচ্ছি, মা থাকলে কিন্তু খাওয়া কোনো মতেই হতো না এই অক্টোপাসকে, কারণ মা খুব ঘেন্না পায়। আমার শখটা পূরণ হলো যে অক্টোপাস খেয়েছি, কি ভীষণ যে ভালো লাগছিল সেটা বলার নেই। যাই হোক, ওখান থেকে ওই রাত্রিবেলায় আর কোনো ভিডিও করিনি। তো সকালবেলা উঠে একটুখানি জাস্ট রিল বানাচ্ছিলাম, এটা একটা রিলেরই অংশ, রিল বানানো হয়ে গেছিলো। তারপর ওখান থেকে আমরা গেছিলাম উদয়পুর, তারপর তালসারি, এগুলোতে গেছিলাম। তো উদয়পুরের আর ক্লিপ নিইনি, কারণ একই তো সমুদ্র, আর কি নেব। শুধু তালসারিটার জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো, এই যে তালসারি এই জায়গাটা, তো এই জায়গাটার একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, মাঝখান দিয়ে চর, আর দেখবে একটা জায়গায় জুম করব, সেই জায়গাটা পুরোটা চর চলে গেছে। আর ওই দিনকে যেহেতু পরের দিন রেমাল ঝড় আসার কথা ছিল, তাই জন্য এই নৌকাগুলো কিন্তু সেই দিনকে বন্ধ ছিল, তা না হলে ওই যে ফরেস্টগুলো দেখতে পাচ্ছ ওর ভিতরে কিন্তু নিয়ে যেত। ওখানে দারুণ দারুণ নাকি ছবি তোলার জায়গা আছে। যাই হোক, ওই ঝড়ের জন্য সমস্ত নৌকা বাঁধা ছিল, আগের থেকে সব নৌকো বন্ধ করে দিয়েছিল, তো যাতে করে কেউ না যেতে পারে, এরকম একটা। তো ফরেস্টে নাকি খুব ভালো জায়গা ছবি তোলার জন্য, যারা রিলস বানাবে তাদের জন্য। যাই হোক, এই জায়গাটা দেখো অসাধারণ। তাছাড়া আকাশটা দিয়ে এই সমুদ্রটা দেখলাম প্রচণ্ডই শান্ত একটা সমুদ্র। যাই হোক, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। অলরেডি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর একটু ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছিল, ভালোই বেশ জোরে বৃষ্টি পড়ছিল, আর প্রচুর বালি উঠছিল। আর এটা কিন্তু উড়িষ্যার ভেতরেই, তো আরেকটু গেলেই নাকি পুরী। তো এবার আর যাওয়া হলো না, পরে অন্য কোনো সময় আবার যাওয়া হবে। তো যাই হোক, আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটা বলো। দীঘা পার্ট 1 থেকে পার্ট 2 কেমন লাগলো সেটা তোমরা বলো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। তো চলো, নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।